নমস্কার, চলে এসেছি অনুপমা। আজকে আপনাদের সামনে নতুন ধরনের চিকেন মাঞ্চুরিয়ান করে দেখাবো। তার জন্য কিছু আয়োজন আমি করে ফেলেছি। এখানে 200 গ্রাম পেঁয়াজ আছে একটা সবুজ ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, প্লাস একটা টমেটো ছোট্ট। এই নিয়েছি 500 গ্রাম আমি চিকেনটা এখানে চিলি সাইজ করে নিয়েছি ঠিকই, কিন্তু এটাকে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। আমি মিক্সি নিয়ে চলে এসেছি। চিকেনগুলো আমি সব দিয়ে দিচ্ছি। অবশ্যই বোনলেস চিকেন লাগবে। এটা আমি নতুন পদ্ধতিতে দেখাচ্ছি। আমি চিকেনের মধ্যে 4-5 টুকরো আদা আর 6-7টা রসুনের কোয়া, 2-3টে পাকা কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে। এইগুলো সব চিকেনের মধ্যে দিয়েই আমি পেস্ট করে নেব। আমার চিকেনের পেস্টটা হয়ে গেছে। এটাকে একটা কাঁচে বলে আমি নিয়ে নেব। সবার প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এটা আমি 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা আমি নিজেই বাড়িতে তৈরি করে নিয়েছি। দিচ্ছি কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো। এটা সামান্য কালার হওয়ার জন্য দেব টমেটো সস। এটা খুবই সামান্য দেব, কেন সোয়া সস টমেটো সসে ভালোই নুন থাকে, তার জন্য সামান্য একটুখানি দেব। দেব রিফাইন তেল। আমি রিফাইন তেলটা প্রথমে 2 টেবিল চামচ দিলাম, পরে আবার একটু দিতে হবে মাখার পর, যাতে যে বলটা তৈরি করব সেই বলটা করতে আমার সুবিধা হয়। এইভাবে আমি মেখে গোল গোল করে বল তৈরি করে নেব। দেব একটা ডিম ফাটিয়ে। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা দিয়ে মাখবো। শেষে আবার 2 চামচ তেল দিয়ে দেবো, রিফাইন তেল। এবার সামান্য হাতে একটু তেল লাগিয়ে আমি বলগুলো করে নেব। এই যে আমার চিকেনের বলগুলো তৈরি করা রেডি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। রিফাইন তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি লাগবে। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব, নিয়ে আমি ওটা একদম হালকা ফ্লেমে দিয়ে দেবো। তেলটা হাই ফ্লেমে দিয়ে আমি গরম করে নিয়েছি। এইবার আমি সিমে দিয়ে দেবো, হালকা হালকা করে ভেজে তুলব। একেবারে বেশি দেওয়া যাবে না।
চিকেনের অনেক নতুন নতুন রেসিপি হয়। জানতে হলে অনুপমার রান্নাঘরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন রেসিপিটা আপনারা চাইছেন। অবশ্যই সেটা করে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা বল আমার ভাজা হয়ে গেছে। একই তেলে গোটা পেঁয়াজগুলো হালকা করে আমি ভেজে তুলে নেব। পেঁয়াজ আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেশ ভালো একটা সেন্ট বেরিয়ে গেছে। এইবার আমি তুলে নেব। পেঁয়াজের চোকলাগুলো আলাদা হয়ে যাবে, খোলাগুলো, ওর জন্য আমি হালকাভাবে ভেজে নিলাম। ভেজে এবার তুলে নেব। এবার দেব ইয়েলো বেল পেপার, দেব রেড বেল পেপার, দেব ক্যাপসিকাম। এগুলোকে একই রকমভাবে হালকাভাবে আমি ভেজে নেব। এগুলো আমার হয়ে গেছে ভাজা, এটা তুলে নেব। দেব একটা ছোট্ট টমেটো, যেটা রেখেছিলাম সেটা এরকম টুকরো করে নিয়ে তেলটা কমিয়ে নেওয়া হয়েছে। দিয়ে দেবো 2 চামচ আদা গ্রেট করা, 1.5 চামচ রসুন গ্রেট করে, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, এটা সামান্য দেব কারণ এটা হচ্ছে শুধু কালার হওয়ার জন্য, এটা কোনো ঝাল হবে না। এইসব জিনিস একটু ঝাল কম হলেই স্বাদটা ভালো হয় এবং বাচ্চারাও খুব ভালো খাবে। দিয়ে দেবো সামান্য ধনে পাতার কুচি, সোয়া সস, টমেটো সস আর ভিনিগার দিয়ে আমি একটা মিক্সচার তৈরি করে রেখেছিলাম, ওইটা এখন আমি দিয়ে দেব। এটা ভালোভাবে কষিয়ে নেব কয়েক মিনিট। কয়েক মিনিট ফোটানো হয়ে গেছে। দেব এই যে 5 চামচ আমি কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে রেখেছিলাম, এটা ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব। নুনটা কিন্তু এখনো আমি দিইনি, কারণ টমেটো সস, সোয়া সসে প্রচুর নুন থাকে। খুব সুন্দরভাবে ফুটছে, এবার একে একে আমি সব দিয়ে দেবো। দিয়ে দেবো চিকেন বলগুলো।
ভাজার সময় সবজিগুলো প্লাস পেঁয়াজগুলোতে নুন দেওয়া হয়নি, তাই নুন দিয়ে আমি এটাকে ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। বেল বাটনটা ক্লিক করে দেবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুল করবেন না। নমস্কার।